মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে দেখা গেল দুই ছেলেকে কোরআন শরীফ তেলাওয়াত করায় আর দুই বাচ্চা ছেলে শুনতে শুনতে জানো বাবা ঘুমিয়ে যায়। এইভাবে দিনের পর দিন রাতের পর রাত এইভাবে আপনার চলতে থাকে। আমার জননী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে সকাল বেলাতে উঠে দেখে দুই ছেলের যেন বুখার হয়ে গেছে, দুই ছেলেকে যেন জ্বর হয়ে গেছে। নিজের স্বামীকে বলে, স্বামী গো একটু আসুন গো আসুন, একটু দুই ছেলের কপালে একটু হাত বলিয়ে দেন। দুই ছেলের কপালে যখন হাত লাগিয়ে দেয় আজকে দেখা গেল আসের খোদা আলী মুশকিল কুশা বলে, ফাতেমা দুই ছেলের তো বুখার হয়ে গেছে, দুই ছেলের জ্বর হয়ে গেছে। এ ফাতেমা রে ফাতেমা, আজকে আমরা তো বড় গরিব হয়ে গেছি, গরিবী হালাতটি বেশি পছন্দ করে নিয়েছি। ফাতেমা এখন আমরা কি করব? চলো নবী মুস্তাফার দরবারে যাব, নবী মুস্তাফার ঘরে যাব, নবী মুস্তাফার হুজরাখানায় যাব। ওই জায়গাতে যাওয়ার পরে নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার দুই ছেলের বুখার হয়ে গেছে, দুই ছেলের জ্বর হয়ে গেছে, আপনি একটু দোয়া করে দেন গো নবী, আমার দুই ছেলের বুখার যেন ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ফাতেমা বলছে যে না যাব না। তাহলে কি করবে? বলছে আমি আল্লাহকে ডাকবো, জোরে বলে সুবহানাল্লাহ। আমি আব্বার কাছে যাব, তবে দুই ছেলের জন্য যাব না, আমি আল্লাহর কাছে একটা মানত করে নিব। আমি মানত করে নিব। কিভাবে মানত করব রে বাবা? আজকে শের খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারারকে বলে, স্বামী গো আজকে আমি নিয়াত করেছি গো যে আমরা দুইজন মিলে 6টা রোজা করব। আমরা স্বামী স্ত্রী মিলে 6টা রোজা করব। বিবি 6টা রোজা করবে? বাড়িতে খাবার আছে? বাড়িতে খাবার নাই। বিবি রে আগামী কাল থেকে তুমি রোজা করতে চাও, তাহলে তুমি খাবার কোথায় পাবে বলো? আমার ফাতেমা বলে, স্বামী গো আজকে আল্লাহর প্রতি ভরসা রেখে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভরসা রাখলাম। স্বামী সকাল বেলাতে উঠবে আর ওঠার পরে গ্রামে কোনো একটা বাড়িতে যাবে, আর যাওয়ার পরে পশম নিয়ে আসবে। সেই পশমের সুতা কাটতে থাকবো আমি সারাটা দিন। ওই সুতা কাটবো, বৈকাল বেলাতে ওই সুতাটা বিক্রি করবেন, আর বিক্রি করার পরে যেই ময়দাটা পাবো ওই ময়দাটাকে নিয়ে আসবেন আপনি। নিয়ে আসার পরে আমরা কয়েকটা রুটি করব, ওই রুটি দিয়ে ইফতার করব এবং সেহরির খাবার খাবো। আমরা সেহরির খাবার খাবো, সকাল বেলাতে সেহরির খাবার খাবে আমার ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি শের খোদা আলীকে বলে, স্বামী গো আজকে তো সেহরির খাবার কিছুই নাই গো, স্বামী আসুন গো দুই স্বামী স্ত্রী মিলে একটু পানি খেয়ে নি এবং সেহরির খাবারটা আমরা খেয়ে নি। আমার শের খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার পানি খেয়ে নিলেন। নেওয়ার পরে দুইজন স্বামী স্ত্রী মিলে সেহরি খেয়ে নিলেন। সেহরির বদলে পরিবর্তে কোনো খাবারের পরিবর্তে পানি খাইয়ে রোজা ধরে নিলেন স্বামী স্ত্রী। সকাল হলো, নিজের স্বামী পশম নিয়ে চলে আসলেন। সুতা সারাদিন কাটবে রে বাবা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারাটা দিন সুতা কাটার পরে নিজের স্বামীকে বলবে, স্বামী গো এই সুতাগুলো তুমি নিয়ে যাও গো, নিয়ে যাওয়ার পরে যে টাকাটা হবে গো ওই টাকাটা দিয়ে তুমি ময়দা কিনে নিয়ে আসবে। ময়দা কিনে নিয়ে আসার
আসার পরে ওই ময়দাতে আমি রুটি তৈরি করব, রুটি তৈরি করব। বাবা জীবনেরাই আমার ভাইরাই আমার, আলী সেই মোতাবেক ময়দা কিনে নিয়ে আসবে। ফাতেমাকে বলবে, ফাতেমা রে, ও ফাতেমা, নাও গো নাও, তুমি ময়দা গুলো নিয়ে নাও। বাবা জীবনেরাই আমার ভাইরাই আমার গো, ওই আমার মায়েরা, আমার ফাতেমা কি করে সংসার করেছে রে মা। আজকে যদি বোনেরাই আমার মায়েরাই আমার স্বামীর কাছ থেকে যদি কোনো মুহূর্তে যদি অভাব হয়ে যায় রে বাবা, ওই মেয়েটা তার সাত গোষ্ঠীকে তুইলা বাবা কথা শুরু করে দেয়। জননীরা রে, কখনো স্বামীকে কষ্ট দিস না রে। আজকে স্বামীর পদ তলে তোদের জান্নাত রে মা। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, আপনার দেখা গেল 5টা রুটি তৈরি হলো গো। যেই ময়দাটা নিয়েছিলেন 5টা রুটি তৈরি করলেন, একটা খাবেন শেরে খোদা আলী, একটা খাবে ফাতেমা, হাসান ও হোসাইন দুটো। আর ফাতেমার বাড়িতে একজন বাবা কাজ করা ব্যক্তি ছিল রে বাবা। ওই 5টা রুটি নিয়ে বাবা ইফতারের সম্মুখে নিয়ে বাবা আমরা যেভাবে ইফতার সামনে নিয়ে থাকি, ওইভাবে যেন 5 জন ব্যক্তি ইফতার নিয়ে বসে গেল। ঠিক যেমন আমাদের দিকে যেমন ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেব বলে যে আজকে ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করে নেন আপনারা, ঠিক ওই রকমই আমার শেরে খোদা আলী মুশকিল কোষা আমার ফাতেমাকে বলে, ফাতেমা ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করে নিতে হবে গো। আমার ফাতেমা এক লোকমারে বাবা রুটি ভেঙে মুখে দিতে যাবে, এমনও সময় জানো গেটের কাছে গিয়ে যেন কটকট কটকট করে আওয়াজ দেয়। আমার আলে বলে, কে গো, বাইরে কে আছো গো, একবার তুমি বলো কে আছো তুমি গো। বাইরে থেকে আওয়াজ চলে আসলো, আমি দুনিয়ার ফকির গো, দুনিয়ার সাওয়েল গো, কয়েকদিন থেকে আমি খেতে পাই না। এই বাড়িটা আহলে বায়াতের বাড়ি গো, আমার বড় বিশ্বাস গো, এই বাড়ি থেকে কেউ কোনো দিন ফিরে যাবে না। আজকে তাই এই বাড়িতে আমি নিজের খাবারটা চাইছি গো, আমাকে ভিক্ষার ন্যায় কিছু খেতে দাও গো। আমার আলী কি করলেন, ওই ফকিরের কথা শুনে ফাতেমাকে এসে বলল, ফাতেমা আজকে বাইরে ফকির দাঁড়িয়ে আছে, 3টা ফকির গো ফাতেমা, এই 3টা ফকির যদি আজকে আমার বাড়ি থেকে যদি খালি হাতে চলে যায়, কাল কিয়ামতের প্রান্তরে আসরের ময়দানে আল্লাহ যদি বলে, আলী গো আজকে তোমার বাড়িতে 3টা ফকির মিসকিন গিয়েছিল, তুমি কেন তাদেরকে ফিরিয়ে দিয়েছিলে, তুমি তাদেরকে কেন কিছু দাও নাই গো, বলে দাওয়া। আল্লাহর কাছে জবাব দিতে পারবো না ফাতেমা গো। আজকে আমরা পানি খেয়ে শহরি খেয়েছিলাম গো ফাতেমা, আজকে আমার রুটিটা 3টা ফকিরকে দিয়ে দিচ্ছে। আমার ফাতেমা বলে, স্বামী গো আপনার রুটিটা কেন দিবেন, আমার রুটিটা আপনি নিয়ে নেন। আমার হাসান বলে, মা জননী রে আজকে আমার রুটিটা তুমি নিয়ে নাও। হোসাইন বলে, আব্বা গো আজকে আমার রুটিটা নিয়ে নাও। বাড়ির কাজের লোকটা ও বলে, হুজুর গো আজকে আপনারা সবাই যখন রুটিগুলো ফকিরকে যখন দান করে দেন গো, আমাকেও যেতে হবে, কিয়ামতের ময়দানে হাজির হতে হবে। পাকের বালক বলো, ও কর্মচারী বালক বলো, আজকে ফাতেমার বাড়ি থেকে আজকে সবাই দিল, তুমি কেন রুটি দিলে না? আজকে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। তাই হুজুর গো আপনি আমার রুটিটা নিয়ে গিয়ে ফকিরকে দিয়ে দেন। আমার শেরে খোদা আলী 5টা রুটি নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পরে ওই ফকির গুলোকে দিয়ে দিলেন। ফকির কিছুটা পথ গিয়ে গিয়ে বাবা
আজকে দেখা গেল পেট ভরে 5টা রুটি খেয়ে নিলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আল্লাহ যাদের কাছে এইভাবে পেট ভরে আমরা রুটি খেয়ে নিলাম, আল্লাহ আজকে এই জগতে তুমি তাদেরকে ভালো রাখিও, আর ওই জগতে তুমি তাদেরকে শান্তির জায়গা দিও। জোরে বলে সুবহানাল্লাহ। ফকির গিয়ে বাবা এইভাবে দোয়া করলো। তারপরে দিন আবারও সুতা কাটে, ঠিক ওইভাবে আমার আলী শেরে খোদা আলী বিক্রি করে ময়দা নিয়ে চলে আসলো, 5টা রুটি তৈরি করলো। ঠিক যেমন রে বাবা ইফতার করতে যাবে, বাইরে থেকে যেন খটখট খটখট করে আওয়াজ দেয়। আমার আলী যেন বাইরে বেরিয়ে গেলেন। গেটের বাইরে যখন চলে গেলেন, কি হলো গো, কি বলছো বলো গো, তোমার বাড়ি কোথায় বলো গো। একজন ব্যক্তি, যেই ব্যক্তির বাবারা ওই আমার মা বোনেরা আজকে শরীরে যেন রক্ত মাখা হয়ে আছে গো, আমার আলীকে বলে, আলী গো আজকে তোমার বাড়িতে এসেছি, কোনো কি খাবার পাওয়া যাবে না। আমার আলী বলে, কে তুমি গো, কোথা থেকে আসছো একটু বলো গো। আমার আলীকে বলে, আজকে আমি যুদ্ধর ময়দান থেকে আসছে, যুদ্ধর ময়দানে আমার বিবি শহীদ হয়ে গেছে গো, আমার সন্তান শহীদ হয়েছে গো। আজকে কয়েকদিন থেকে যুদ্ধর ময়দানে ছিলাম, আজকে খাবার দেনেওয়ালা আমাকে কেউ নাই। আপনি আহলে বায়াতের মানুষ গো, আজকে আপনার বাড়িতে আমি ফিরে যাব না, তাই আপনি আমাকে কিছু খাবার দেন। আমার আলী কি করলে, চোখের পানি মুছতে মুছতে ফাতেমার কাছে চলে আসলেন। ফাতেমাকে বললেন, ফাতেমা গো, গতকালকের মতন আজকে তোমরা কি রুটি দিবা গো। আমার ফাতেমা কি করলেন, রুটি দিয়ে দিলেন। আমার হোসাইন হাসান বাবা 5 জনে 5টা রুটি তুলে দিয়ে দিলেন। ওই যোদ্ধাকে গিয়ে দিয়ে দিলেন রুটিগুলো। যোদ্ধা বাবা খেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। তারপরে দিন, তৃতীয় দিন রে বাবা, ঠিক এইরকমই ইফতার নিয়ে বসেছে। আপনার এক লোকমা মুখে দিতে যাবে, 2টো এতিম বাচ্চা যার দুনিয়াতে বানাই রে বাবা, আজকে যার দুনিয়াতে বাবা নাই, আজকে দুনিয়া তাদের অন্ধকার গো। এই এতিম বাচ্চা আজকে যার মা জীবনে কখন আর মা বলতে পারবে না, আজকে আব্বা বলে আব্বা বলে আব্বা আব্বা করবে, আব্বা তাদের ডাকে সাড়া দিবে না। ঈদগাহার ময়দানে সন্তানদের হাত ধরে বেটারা হাত কান ধরে ঈদগাহ ময়দানে নিয়ে যায় কত পিতা, আজকে কত বড় ভাই নিয়ে যায় গো। আজকে যারা ইয়েতিম গো দুনিয়াতে, আজকে যারা যাদের মা নাই বাবা নাই, আজকে দেখা গেল তাদের কেউ নাই রে বাবা। সাহারা কার কাছে নিবে, 2 এতিম বাবা চোখের পানে গায়ে ধুলো বালি দিয়ে আজকে আবার ফাতেমার বাড়ির গেটের কাছে এসে আস্তে আস্তে কথা বলে। আমার আলী বলে, কে জানো, ছোট্ট বাচ্চা ছেলে, আজকে বাইরে থেকে কে ডাকে গো। আমার আলী কি করলেন, উঠে চলে গেলেন। আলী গিয়ে দেখছে তো ছোট্ট ছোট্ট 2টো বাচ্চা, ছোট্ট ছোট্ট 2টো বাচ্চা। আবার আলী গিয়ে কি করলেন, 2 বাচ্চাকে বুকে জড়িয়ে ধরলেন গো বাবারা। ওই আমার মা বোনেরা রে, 2 বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে চোখের পানি মুছিয়ে দিলেন। আমার আলী বললেন, ও বাবারা, ও বাচ্চা তোমরা বলো গো, আজকে তোমরা কোথা থেকে আসছো গো, তোমাদের শরীরে কেন ধুলোবালি গো, আজকে তোমাদের দুনিয়াতে কি মা নাই বাবা নাই, আজকে তোমাদের দুনিয়াতে কি কেউ নাই গো, আজকে তোমাদেরকে কি কেউ খাবার দিতে পারে না গো, আজকে তোমরা দাঁড়ে দাঁড়ে কেন করো গো। 2 বাচ্চা ছেলে আপনার অজর নয়নে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বলে, চাচা গো, আজকে পৃথিবীর জমিনে আজকে মা নাই বাবা নাই, আজকে আমাদেরকে কেউ খাবার দেয় না,
আমার আলে কি করলেন, দুই ছেলেকে বাড়ির ভিতরে নিয়ে আসলেন, দোলবালে ভালো করে জেড়ে দিলেন। জেড়ে দেওয়ার পরে বলে, বেটারা, ও বেটা, আজকে তোমরা দুই ভাই এই রুটিগুলো নিয়ে নাও। রুটিগুলো নিয়ে নাও। নিয়ে নেওয়ার পরে যখন তোমাদের প্রয়োজন হবে তোমরা বাড়িতে গিয়ে খেয়ে নিবে। যখন তোমাদের খিদা লাগবে তখন তোমরা খেয়ে নিয়ে গো। ও বাপজিরাই আমার রে, ওই আমার মা বোনেরা, আমার ফাতেমা কি করলেন, দুই ছেলের চোখের পানি মুছিয়ে দিয়ে দুই ছেলেকে বিদায় দিয়ে দিলেন। বাচ্চাগুলো এতিম ছেলে, দুই ছেলে হাত তুলে দোয়া করতে শুরু করলেন, আল্লাহ গো, আজকে দুনিয়ার জমিনে, আজকে জগতে তাদেরকে ভালো রাখিও, আখিরাতে ভালো রাখিও। এ বাবা জীবনেরাই আমার, ভাইরাই আমার রে, আজকে ইফতারের সময় যদি আজকে ফকির এসে যায়, আজকে দেখা গেল কত ভাই, কত মা, কত বোন বলে যে আজকে সারাদিন না খেয়ে বসে আছে, আজকে তোমরা কি রোজা করো না? যে রোজা ইফতারের সময়তে তোমরা ভিক্ষা করে বেড়াও, একবারও জিজ্ঞাসা করি না রে বোন। ও বাবা জীবনেরাই আমার রে, একবারও জিজ্ঞাসা করলাম না তুমি রোজা আছো কি, তুমি রোজা নাও? এমন ভাবে তাদেরকে আমরা তাচ্ছিল্য মনে করি, তারা ফকির হয়ে কষ্ট চোখে পানি নিয়ে বাবা চলে যায়। এ বাবা জীবনেরাই আমার, ভাইরাই আমার রে, ও আব্বা জান আমার রে, কখনো কোনো ফকিরকে বাবা তাড়িয়ে দিস না রে বাবা। ও মায়েরা, ওই আমার বোনেরা, কারণ আল্লাহ পাক কখন কিভাবে আপনার বাড়িতে আল্লাহ পাক পাঠিয়ে দিবেন ফকির রূপে। বাবাজি, আজকে 3 দিন ধরে আমার ফাতেমা নাকে আছে গো, আমার আলী নাকে আছে, হাসান হোসাইন, টোটাল 5 জন নাকে আছে, তাদের চোখগুলো ঢুকে গেছে। আমার এই দিকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবারা, আজকে যদি কাউরের কাছে মেয়ের বাড়ি থাকে, আজকে দেখা গেল বাপ বাড়িতে তার কেউ খাবার দেওয়ার মতন কেউ নাই, বাপের মন চাই কাছে মেয়ের বাড়ি যাই, মেয়ের কাছে দুটো কিছু খেয়ে আসে। আমার দয়ার নবী মুস্তাফা কালী কামলিওয়ালা আকা, উনিও মনে মনে বলে, আল্লাহ গো, আজকে আমি কয়েকদিন খাই না, আমি একটু ফাতেমার বাড়ি যাব। আমি ফাতেমাকে বলবো, ফাতেমা, ও বিটি ফাতেমা রে, একটু আমাকে কোনো খাবার দেন রে মা, আজকে কয়েকদিন খাই নাই রে মা। আমার দয়ার নবী গুটি গুটি পায়ে বাবা আমার ফাতেমার বাড়ির দিকে চলে আসবে না। আমার ফাতেমার গেটের কাছে এসে ফাতেমা বলে চিৎকার করবে, আমার হোসাইন যেন বলবে, জননী, ও মা গো, আজকে আমাদের গেটের সামনে দয়ার নবী মুস্তাফা আমার নানা চলে এসেছে গো, আজকে আমি নবী মুস্তাফার কাছে গিয়ে কিছু খাবার চাইবো। আমি নানাকে বলবো, নানা গো, আমাকে বড় খিদা লেগেছে। এইভাবে আমার হাসান হোসাইন নিজের মাকে বাবা বলে। ও বাবাজি, আজকে ফাতেমা হাসান হোসাইনকে বলে, হোসাইন রে, ও বেটা হাসান রে, তোর নানার কাছে কিছু চাস না? আমার নানা, আজকে আমার নানার কাছে চাইবো না তো কার কাছে কিছু চাইব? আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে জননী মা ফাতেমাকে বলে, মা গো, আজকে তোমরাও খেতে দিবে না, আজকে আমরা নানার কাছেও খেতে পাবো না, আজকে যে আমাদের চোখগুলো বসে গেছে গো জননী, আজকে আমাদের পাশে কাজ করে না রে জননী। আমার নবী মুস্তাফার কর্ণকাহারে আওয়াজ চলে গেল, আমার নবীর চোখ দিয়ে যেন পানি ঝরতে লাগলো। আল্লাহ গো, আজকে ফাতেমার বাড়ি এসেছিলাম যে কিছু খাবো গো, কিন্তু ফাতেমার বাড়িতে 3 দিন ধরে খাবার হয় না।
তিন দিন ধরে খাবার হয় নাই। আজকে ফাতেমা নিজের আব্বাকে দেখে জানো বাবারে পুপরে পুপরে কান্না করতে লেগেছে। আমার নাবে মোস্তফা ফাতেমাকে বলে, ফাতেমা বিটি রে, ও ফাতেমা আজকে তুমি কেন এইভাবে কান্না করো গো? তোমার কি হয়েছে গো? আমার ফাতেমা বলে, আব্বা গো আজকে যদি আমার মাওয়া, আজকে যদি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি থাকতো, আজকে আপনার খাবারের কোনো অসুবিধা হতো না। আমার নবী মুস্তাফাকে হাসান হুসাইন দেখে নিলেন, যেমনি দেখে নেওয়া আমার হাসান হুসাইন ছুটতে ছুটতে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বুকে গিয়ে যেন ঢুকে গেলেন। আল্লাহর নবী দুই ছেলেকে জড়িয়ে ধরলেন। ও হাসান হুসাইন রে, আজকে তোমরা কি চাইছো, কান্না করছো কেন? হোসাইন ছোট্ট ছেলে বলে ফেললো, না লাগো আজকে আব্বা আমাদেরকে 3 দিন খেতে দেয় নাই গো। আসার বলতে লাগলো, না লাগো আমাদেরকে কয়েকদিন খেতে দেয় নাই গো, আপনি আমাদেরকে কোনো কিছু খাবার দেন গো। আমার নবী মুস্তাফা আমার কি করলেন, দুই ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। হোসাইন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে যখন আমি ছোট্ট ছিলাম গো নবী, যখন আমাকে খিদা লাগতো গো নবী, আপনার পবিত্র জিহ্বা মুবারকটি আমার মুখে আপনি লাগিয়ে দিতেন। আমি ওই জিহ্বা মুবারকটি চুষতে শুরু করতাম আর আমার পিপাসা তৃষ্ণা যেন দূর হয়ে যেত। পিপাসা দূর হয়ে যেত গো নবী। একটু আপনার জিহ্বাটা দেন, একটু চুষতে শুরু করে। আল্লাহ নবী কি করলেন বাবা, দুই ছেলেকে বুকে নিয়ে আছেন, আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন, আর আমি আল্লাহ সহ্য করতে পারি না, আজকে যা যা আজকে ওই ফাতেমার বাড়ি চলে যাও, ফাতেমার বাড়ি চলে যাও। ওই জায়গাতে আপনার নবী মুস্তাফা আছে না, ওই নবী মুস্তাফার সঙ্গে তুমি দেখা করে নাও। জিবরিল আমিন চলে আসলেন, আসার পরে নবী মুস্তাফাকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো নবী, আপনার দুই নাতি আপনার কাছে কি চাইছে? আল্লাহর নবী বললেন, ও জিবরিল রে, আজকে আমার নাতিরা কয়েকদিন থেকে খাই নাই গো। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন কি করলেন, আজকে দেখা গেল নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি আপনাকে খাবার দেব। নবী মুস্তাফা বললেন, কেন তুমি খাবার দিবে? বলছে, আল্লাহর কাছে, আল্লাহর দরবারে ফাতেমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। আল্লাহর দরবারে আপনার মেয়ে ফাতেমা উত্তীর্ণ হয়ে গেছে, পাস করে গেছে। নবী মুস্তাফা বললেন, কি করে? তো বলছেন, 3টা ফকির এসেছিল, একটা যোদ্ধা এসেছিল, আর 2টো এতিম বাচ্চা এসেছিল, তাদেরকে ইফতারের খাবার দিয়েছিল। আল্লাহ পাক বড় খুশি হয়ে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, পাথর কদম চমে
বৃক্ষ দেখিলে জমে পাথর কদম চমে বৃক্ষ দেখিলে জমে আর যাকে যাকে সালাম দেয় জন্নাতের ফারিস্তারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা আরে জান্নাতের চাবি যার হাতে জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার আজ পৃথিবীর জমিনে আজকে জননী 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 মা ফাতেমা আজকে যে জান্নাতের রানী হবে রে আজকে ওই জানেন পৃথিবীর জমিনে আমার মা বোনদেরকে পর্দা কি করে করতে হয় শিখিয়ে দিয়েছিলেন আল্লাহর নবীর বিটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে তিনার স্বামীকে ডাকলেন, ডাকার পরে বললেন স্বামী গো, ওই আমার প্রাণের স্বামী গো, আজকে আপনার সঙ্গে কয়েকটি আমি কথা বলতে চাই গো স্বামী। আমার আলী বলল বিবি রে, ও বিবি তুমি কি বলবে বলো গো। বলছে স্বামী গো, আমার আব্বা জান একটা ডেট দিয়ে দিয়েছে, ওই ডেটের মধ্যে আমি দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। আমার নবী মুস্তাফা বলছেন, যখন বলেছেন তখন ফাতেমা চলে যেতে হবে। আমার আলী বললেন ফাতেমা আজকে তুমি যেমন দেখতে যেমন সুন্দর, তোমার কাজ তার চাইতে বেশি সুন্দর। ফাতেমা গো, আজকে তোমার প্রত্যেকটা কাজ আমার দিলে গেতে যায় গো। ফাতেমা রে, আজকে তুমি আমাকে কি কথা শোনালে ফাতেমা। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো, আমার আব্বা জান আমাকে বলেছে গো স্বামী, যে 1, 2, 3 পবিত্র রমজান মাসের 3য় রোজাতে আমি চলে যাব, দুনিয়া থেকে চলে যাব। আমার আলী কাঁদতে লাগলেন, ফাতেমা আর তুমি এই কথা বলিও না রে ফাতেমা। আমার ফাতেমা বললেন, স্বামী গো, আজকে আপনাকে আমি 3টা কথা বলতে চাই গো স্বামী। আমার আলী বললেন, কি কথা ফাতেমা? আমার ফাতেমা বললেন, স্বামী গো, আজকে যখন আমি ইন্তিকাল করব, তো ইন্তিকালের সময় জানো, আমাকে যখন দাফন করা হবে গো স্বামী, সেই সময়টা যেন দিনে না হয় গো স্বামী, আমার যেন রাতুরে আমাকে দাফন করা হয়। বাবা আজীবনীরাই আমার, ও ভাইরাই আমার রে, আমার নবী মুস্তাফার জামাই যেন সেটা মেনে নিলেন।
শেরে খোদায় আলী মুশকিল কুশা হায়দারে কারার বলছে ফাতেমা, প্রথম নাম্বার হয়ে গেল রে ফাতেমা, দ্বিতীয় নাম্বার কি একবার বলে দাও গো ফাতেমা। আমার ফাতেমা বলে স্বামী গো, আজকে দুই বাচ্চা ছেলে হাসান হোসাইন আজকে রেখে যাব, আর রেখে যাওয়ার পরে তাদেরকে তুমি কখনো দুর্বাসিও না। আমার আলী বলল ঠিক আছে ফাতেমা, আর তৃতীয় নাম্বারটি কি বলে দাও গো ফাতেমা। আমার ফাতেমা বলল স্বামী গো, আমি যখন ইন্তিকাল করব, ও স্বামী আমি যখন ইন্তিকাল করব, তখন আমাকে যখন দাফন করা হয়ে যাবে, ওই সময় আপনি প্রতি মাসে যদি না পারেন, প্রতিদিনে যদি না পারেন গো স্বামী, মাসে একবার করে আমাকে দেখতে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বাবা জীবনেরা আমার ভাইরা আমার রে, আল্লাহর নবীর জামাই শেরে খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার উনি ফাতেমাকে বললেন ঠিক আছে গো ফাতেমা, ফাতেমা জানো বাবা সমস্ত কিছু নিজের স্বামীকে বুঝিয়ে দিলেন, বুঝিয়ে দেওয়ার পরে ঠিক রে বাবা, ঈদের নামাজ পড়ার জন্য প্রত্যেকটা মা নিজের শরীরের পোশাকগুলো কেচে কুচে আজকে দেখা গেল পরিষ্কার করে রেখে দেয়। আমার ফাতেমা যেন হাসান হোসাইনের পোশাকগুলো যেন আপনার পরিষ্কার করে আমার হাসান হোসাইনকে ডাকলেন, ডাকার পরে বললেন হাসান রে, আজকে ঈদের দিনে এই জায়গাতে তোমাদের পোশাক থাকবে রে বেটা, এই পোশাকগুলো তোমরা পরে ঈদগাহ ময়দানে চলে যাবে। আমার হাসান বলে মা গো, আজকে আপনি কোথায় যাবেন গো ঈদের দিনে? আমার ফাতেমা বলে বেটা হাসান রে, ঈদের দিনে আমি কখন কোথায় থাকবো আমি জানি না, তবে বেটা রে এই জায়গাতে রেখে দিলাম রে বেটা, তোমার আব্বাকে বলবে তোমার আব্বা এই পোশাকগুলো বের করে দিবে। বাবারা ওই আমার মা বোনেরা রে, আল্লাহর নবীর বেটি হযরত মা ফাতেমা প্রথম রোজা হয়ে গেল, দ্বিতীয় রোজায় চলে আসলো। তৃতীয় রোজার দিনে রে বাবা তিনার একটা নানি বাড়িতে ছিল, ওই নানিকে ডাকলে, ডাকার পরে বললেন নানি গো, আজকে আপনাকে আমি একটা কথা বলবো গো নানি। নানি বললেন কি হলো? ও ফাতেমা তোমার কি হয়েছে বলো গো। ফাতেমা বললেন কি হয়েছে বলো গো। বলে নানি গো, আজকে বলতে আমার আজকে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ডেট, এই পৃথিবী আমাকে ছেড়ে চলে যেতে হবে, তাই নানি আপনাকে দুটো কথা বলবো। নানি বললেন কি কথা বলো? তুমি বলো গো, বলো কি কথা বলবে? আমার ফাতেমা কাঁদতে লাগলেন, চোখ দিয়ে যেন অশ্র ঝরতে লাগলো। আমার ফাতেমা নানির হাত কান ধরে নিলেন, নানির হাতটা ধরে নেওয়ার পরে বলে নানি গো, আজকে আমার কলেজার টুকরা নয়নের পারা হাসান হোসাইন মাগরিবের নামাজ পড়তে যাবে, আর আমি এই ঘরের ভিতরে ঢুকে যাব। এই ঘরের ভিতরে আমি কপারটা লাগিয়ে দেব, কপার যখন অটোমেটিক খুলে যাবে, নানি গো
জেনে নিবেন আর আমি দুনিয়াতে নাই, আমি আর দুনিয়াতে থাকবো না। হযরত মা ফাতেমা কি করলেন, ঠিক মাগরিবের নামাজের জন্য বাবা যাই নামাজটা নিয়ে নিলেন গো। যাই নামাজটা নিয়ে নেওয়ার পরে আজকে মাগরিবের নামাজ আদায় করবে না, নফল নামাজ আদায় করে বাবা যাই নামাজাই বসে যাবে না। যাই নামাজাই বসে গিয়ে আল্লাহকে বলবে রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো, পৃথিবীর জমিনে আল্লাহ আজকে যে নবী মুস্তাফার কথা একবার পবিত্র জবান থেকে বেরিয়ে যায়, ওই কথাটা হাদিস হয়ে যায়, ওই কথাটা কোরআন হয়ে যায়। মাবুদ নবী যখন বলেছে এই তারিখে চলে যাব, আমাকে যেতে হবে গো। ঠিক বাবা হাতের দোয়া আছে, ঘরের বাইরে থেকে জানো বাবা আওয়াজ চলে আসলো, কারণ ফাতেমা হচ্ছে জান্নাতের রানী রে। যারা জান্নাতের রানীর ঘরে বিনা পারমিশনে মৌতের ফেরেশতা যেতে পারে না। ভিতর থেকে ফাতেমা বলে বাইরে কে আছো গো? বলে আমি মৌতের ফেরেশতা ইসরাইল আছে গো। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا نعرہ رسالت। বাপজিরা আমার, ভাইরা আমার, হাজরাত চলে এসেছে। তবে বলবো আর 2 মিনিট, তারপরে ইনশাআল্লাহ হযরতকে দিয়ে দিব। হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা যাই নামাজে বসে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজকে মাবুদ মৌতের ফেরেশতা চলে এসেছে আল্লাহ, আজকে জগতের মৌতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম জান কবজ করে গো মাবুদ, কিন্তু আজকে আমার জানটা তুমি কবুল করবে কিনা? আল্লাহ বলবেন, এ বান্দি ফাতেমা, আজকে তোমার জান কবজ আমি কি করে করব? আমি করব না, মৌতের ফেরেশতা গিয়েছে তো। বলছেন না আল্লাহ, আমার জান আপনাকে কবজ করতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দোয়া কবুল করে নেবেন। দোয়া কবুল করে নেওয়ার পরে বলছে, কিতাবের মধ্যে এটা এসেছে রে বাবা, যে আল্লাহর কুদরতি হাতে মৌতের ফেরেশতা দাঁড়িয়ে থাকবে আর আল্লাহ ডাক দিবে, ফাতেমার রূহকে অটোমেটিক বাবা বেরিয়ে চলে যাবে। আমার ফাতেমার নিদর দেহ আজকে দেখা যাবে জমিনে ঘরে পড়ে রবে, আর গেটটা খুলে যাবে, নানি চলে আসবে। নানি এসে দেখবে তো মা ফাতেমার সুন্দর চেহারা আজকে দেখা গেল জমিনে পড়ে থাকবে রে বাবা। যাই হোক বাপজিরাই আমার, ভাইরাই আমার, প্রত্যেকেই বলবো বাবা, এই রকম দিন কিন্তু আমাদেরও আসবে। তাই মরণকে দেখে ভয় করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। মাবুদ গো আল্লাহ, আজকে পৃথিবীর জমিনে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ, আমরা গুনাহগার খাকসার, তোমাকে ডাকতে জানি না গো মাবুদ। আল্লাহ যতটুকু পারি তোমাকে ডাকি, তবে আল্লাহ তোমার কাছে এটাই ফরিয়াদ করব গো মাবুদ, যখন মৌতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম যখন আমার কাছে আসবে, আমরা যেন প্রত্যেকেই যেন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে যেন আমরা প্রত্যেকেই যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সেই তৌফিক যেন দান করেন। সকলে বলেন আমিন।